হাশমানির মামলার মূল সাক্ষী মাইকেল কোহেনের ওপর গ্যাগ অর্ডার জারির আবেদন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার আদালতে ১৫তম দিনের মতো বিচার কাজ শেষে জানানো হয় আগামী সোমবার ট্রাম্পের সাবেক আইনজীবী ও ফিক্সার কোহেনের সাক্ষ্য গ্রহণ হতে পারে। আদালত থেকে বের হয়ে ট্রাম্পও সাংবাদিকদের বলেন তিনি ছাড়া সবারই যা ইচ্ছে বলার অধিকার রয়েছে। বিষয়টিকে হতাশাজনক বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়া শেষে শুক্রবার সকালে ট্রাম্পের আইনজীবীদের জেরার মুখে পড়েন তার ওভাল অফিসের সাবেক ব্যক্তিগত সহকারী মেডিলেন ওস্টারহোট। তিনি বলেন, ট্রাম্প অনেক সময় টেলিফোনে কথা বলতে বলতে কিংবা মিটিংয়ে থাকার সময়ও রিভিউ না করে চেকে স্বাক্ষর করতেন। স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কের কথা প্রকাশিত হলে সেদিন ট্রাম্প বিমর্ষ হয়ে পড়েন জানিয়ে তার ব্যক্তিগত সহকারী বলেন, আমার কাছে মনে হয়েছিল তার পরিবারের সদস্যরা এটা কিভাবে নেবেন তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তবে আলোচনার সময় তাকে পরিবার নিয়ে কিছু বলেননি ট্রাম্প। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ানের আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস কোম্পানিতে বর্তমানে চিফ অফ স্টাফ হিসেবে কাজ করছেন ওস্টারহোট। এরপর আদালতে একে একে সাক্ষ্য দেন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি TNT এবং ভেরাইজনের 2 কর্মকর্তা। এরপর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের 2 কর্মকর্তা জর্জিয়া লং স্ট্রিট এবং জার্মেল স্নেডার সাক্ষ্য দেওয়ার সময় অর্থ লেনদেনের সংশ্লিষ্টদের সাথে মাইকেল কোহেনের বিভিন্ন সময়ের কল রেকর্ড সম্পর্কে জানান। বিচারের শেষ দিকে ট্রাম্পের অ্যাটর্নিরা মাইকেল কোহেনের উপর গ্যাগ অর্ডার জারির আবেদন জানান। তারা দাবি করেন কোহেন এই মামলা এবং ট্রাম্প সম্পর্কে নেতিবাচক পোস্ট দিয়ে যাচ্ছেন। বিষয়টি প্রসিকিউটরদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা তাকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলে আদালতকে অবগত করেন। এদিকে আদালত থেকে বের হয়ে ট্রাম্প বিচারকের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, গ্যাগ অর্ডারের কারণে তিনি ছাড়া সবাই কথা বলতে পারছেন। নিজের কথা বলার সাংবিধানিক অধিকার রক্ষায় কারাগারে যেতে হলে গর্বিত হবেন বলেও জানান ট্রাম্প। আইনি কাজের জন্য একজন আইনজীবীকে ফি দেওয়ার বাইরে এই মামলায় কোনো অপরাধ হয়নি বলে আবারও দাবি করেন ট্রাম্প। প্রসিকিউটররা জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে এই মামলায় তাদের সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হবে। তবে ট্রাম্পের সাক্ষ্য নেওয়া হবে কিনা বিষয়টি স্পষ্ট করেননি তারা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।